আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে আমি যাচ্ছি নানুর বাড়িতে। তো এই রোদে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে যাচ্ছি নানু বাসার উদ্দেশ্যে। আর নানু বাসা যেয়ে আমরা কি কি করব সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আজকে আমি আর সমুদ্র দুইজন একাই যাব নানু বাড়িতে। আম্মু ব্যস্ত ছিল তাই যেতে পারেনি। তো আমরা যাচ্ছি আর ভিডিও করতেছিলাম আর ওকে বলতেছিলাম আয় ভিডিও করি, সে একটু লজ্জা পাচ্ছিল। আমাদের বাড়ি থেকে কিন্তু মেন রাস্তার দূরত্ব 5 থেকে 7 মিনিট। তো আমরা হেঁটে হেঁটে আসলাম, অবশেষে একটা গাড়ি পেয়েছি আর আমরা এই গাড়িতে করেই যাব। আমি উঠলাম, তো একটু একটু করে সমুদ্র ভিডিও করে নিচ্ছিল। বাড়িতে ঘুমাতে ঘুমাতে চলে আসলাম নানু বাড়িতে। এই যে এটা হচ্ছে নানু বাড়ির সেই বিশাল কলেজটা। এরপরেই কিন্তু নানু, আমার তো হাঁটতেই ইচ্ছা করতেছে না, ভালোই লাগতেছিল না। আমি যেতে চাচ্ছিলাম না, পরে সবাই জোর করতেছিল, এই জন্য চলে আসলাম ঝটপট রেডি হয়ে। ও আমাকে দেখে বলতেছিল ও তো হাঁটতেই পারতেছিল না আর আমার ভালো লাগতেছিল না, তাই আমি হাই বাই দিচ্ছিলাম। দেখেন আমার চোখ মুখ ঘুমে খালি একদম লাল হয়ে গেছে। তো অবশেষে আমরা চলে আসলাম নানু বাসায়। আমি আমার বোনগুলাকে কোলে নিয়ে যাচ্ছি, তো একদম একজন লাফ দিয়ে আমার কোলেতে উঠছে। এটা হচ্ছে জুনুন পিচ্ছি, এত কথা বলে। কথা শুনলে আমারই মাথা নষ্ট হয়ে যায়। আমি শুধু ভাবি এতটুকু বাচ্চা কিভাবে এত কথা বলে, মানে বাড়ির মধ্যে সবচেয়ে বেশি কথা বলে আর একে আমার অনেক ভালো লাগে। তো এই দেখেন আমার নানু বাড়ি। খাওয়া দাওয়া করে রুমে আর থাকতে পারলাম না, মানে ফ্যানের বাতাসেও গরম লাগতেছিল। তারপর আমরা চলে আসলাম বাগানে। আর এখানে এত সুন্দর বাতাস। এই বাগানে কিন্তু 1000টার মতো সুপারি গাছ আছে, লটকনের গাছ 50 থেকে 60টার মতো আছে, মানে সব গাছেই আছে এখানে। নারকেলের গাছ আমি দেখলাম গুনে 20 থেকে 30টার মতো আছে। আমি মামাকে আরো বলতেছিলাম যে আরো গাছ লাগাবা। দেখেন এখানে কিন্তু একটা দোলনাও আছে, আমিও এই দোলনাটাতে বসছিলাম। আমি ওদেরকে বলতেছিলাম তোরা বসে বসে দোল খা, আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তারা কত সুন্দর করে দোলনায় দুলতেছিল। হ্যাঁ, এ হচ্ছে সোয়াইব, আমার কিন্তু মামাতো ভাই মাত্র দুইটা, একটা ক্লাস 9-এ পড়ে আর একটা এই যে পিচ্ছি। এত ভালো। আর সবাইকে বলতেছিলাম আসো আসো আমরা সবাই মিলে গল্প করি। আমি এখানে বসে আছি আর জাইফা টুস করে এসে আমার কোলে বসলো। বাড়িতে কিন্তু আমরাই সবচেয়ে বড় আর আমার সব মামাতো ভাই বোনগুলো আমাদের চেয়ে অনেক অনেক ছোট। আপনারা তো দেখতেই পাচ্ছেন এত এত পিচ্ছি। নানু বাসা গেলে কেমনে যে সময় চলে যায় আমি নিজেও জানি না। এই তো একটু পর বলতেছিল সবাই মিলে আপু আমাকে সেজে দাও, তো আমি আরও এক এক করে আমি সবাইকে সাজাই দিচ্ছিলাম। আর মনে হয় লাস্ট ছিল, এও বলতেছিল আপু আমাকে একটু লিপস্টিক দিয়ে দাও, তো আমি দিলাম। তো দিয়ে কি লাভ, সব কিছু তো খেয়েই ফেলছে। বাচ্চারা ছোট ছোট জিনিসগুলোতে অনেক খুশি হয় আর আমি তো কিছু দিতে পারি না, এখনো কিছু করি না আমি। আর দেখেন এরা 3 বোন শেষ আর এখন ছবি তোলার পালা। তো দেখেন এই পিচ্চিটা আমাকে কোথায় কোথায় চুমু দিচ্ছে। আমি বলতেছিলাম চুম কোথায় কোথায় দিতে হয়, সে কত সুন্দর করে দিচ্ছিল। হ্যাঁ, আপনাদের কাদের কাদের ছোট্ট ছোট্ট মামাতো ভাই বোন আছে কিউট কিউট, সবাই কমেন্ট করে জানাবেন। আর এই গাছটা আমি আমার জন্মের পর থেকেই দেখতেছি এই রকম, মানে এটা একটা কাঁঠাল গাছ ছিল। জাইফা, এ কিন্তু খুব কম কথা বলে কিন্তু অনেক ভালো একটা মেয়ে। এরে আমি বলতেছিলাম তুমি যদি আমার কোলে ওঠো তাহলে তোমাকে আমি নিয়ে যাব। তো আমরা একটু পরেই কলেজ মাঠে যাব। তো এদেরকে বলতেছিলাম তোরা হাঁট। এই যে পিচ্ছি দুইটা কত সুন্দর করে হাঁটতেছিল, আমার এত ভালো লাগতেছে। একটু পরে জুনুন সবাইকে ফ্লাইং কিস। পরে দেখেন গাইজ আমি সবাইকে নিয়ে তিরিং বিরিং করে কত সুন্দর করে হাঁটতেছিলাম, আমি তো হাঁটতেই পাচ্ছিলাম না ছোটদের সাথে। আমাদের ছবি তোলা শেষ, আমরা এখন বাসায় চলে আসছি। আর এখানে দেখেন মামার একটা কত সুন্দর বাগান, আর বাগানের ভিতরে কিন্তু অনেক ফুল গাছ আছে, ডালিম গাছ আছে, আম গাছ আছে। তো আমি একটু ভিতরে গেলাম বাগানের, যে ফুল ছিঁড়বো। আমি জিনিয়ার সাথে মজা করতেছিলাম যে তোর ফুলগুলো আমি সব ছিঁড়ে নেব। সে কান্না করতেছিল, সে বলতেছিল তুমি ছিঁড়িও না বাবলি আপু, আমি এখন তোমাকে ছিঁড়ে ছিঁড়ে দেবো। কিন্তু আমি তো মানবো না, ফুল গাছেই সুন্দর। আর এই ফুলটা আমি এক টান দিয়েছিলাম আর সে কান্না করতেছিল, কিছু বলতেছিল যে আম্মু বকা দিবে। আমি পরে ফুলটা ছিঁড়লাম, ছেঁড়ার পর মামিকে বললাম দেখো আমি কিন্তু এই ফুলটা ছিঁড়ছি। মামি কিছু বলে নাই, এর আগে অনেক ফুল হয়েছিল, ফুলগুলো ঝরে পড়ে যায়। এভাবেই আজকের দিনটা কেটে গেল, সবাই মিলে অনেক মজা করছে, অনেক অনেক মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।